বর্তমানে রাজনীতিতে আসলে কি চলছে, রাজনীতির হালচালটা কি? আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশের যে রাজনীতি সেটি এই মুহূর্তে আসলে ভারসাম্যহীন। বিশেষ করে একদিকে জাতীয়তাবাদের রাজনীতি, অন্যদিকে ইসলামিক শক্তির উত্থান। যেমন জামাত ইসলাম এই মুহূর্তে ইতিহাসের সবথেকে সেরা সময় তারা পাড়ি দিচ্ছে, এবং অন্যদিকে যারা বিএনপি সহ আরও কিছু দল যারা আসলে জাতীয়তাবাদের রাজনীতি করে, তাদের জন্য সংকট হলো যে এই ইসলামিক রাজনীতি যারা করছে তাদেরকে কিভাবে কাউন্টার দিবে, কিভাবে সমালোচনা করবে। যেমন যারা ইসলামিক রাজনীতি করে তারা সবসময় আপনার কোরআনের কথা বলছে, এবং কোন দলকে ভোট দিলে আপনার জান্নাতে যাওয়া যাবে বা আখিরাতের চাবিকাঠি অর্জন করা যাবে। তো এর বিপরীতে আসলে আপনার বিএনপি বা যারা জাতীয়তাবাদের রাজনীতি করছে তাদের ন্যারেটিভটা কি হবে। এর মূল যে সংকটটা হলো যে আওয়ামী লীগের নির্মম পতন। এই পতন হওয়ার কারণে এই মুহূর্তে আসলে আপনার ওই মধ্যপন্থী দল হিসেবে যারা আসলে আপনার এক ধরনের ওই মধ্যপন্থা অবলম্বন করে রাজনীতি করে এবং তার সমালোচনা আলোচনা সহজে করা যায়। এখন এক্ষেত্রে সবথেকে বড় সতর্কর জায়গায় থাকতে হয় যে ইসলামিক একটা দল, তাকে নিয়ে আমি সমালোচনা করছি, সেক্ষেত্রে আমার ভুলটা আবার কি না কি হয়ে যায়। তো এই সংকট আসলে বাংলাদেশে এই মুহূর্তে চলছে, যে কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের সবথেকে কঠিন সময় পাড়ি দিচ্ছে এবং ইতিহাসের সবথেকে সেরা সময় পাড়ি দিচ্ছে জামাত ইসলাম। যে কারণে আমি বলছি যে রাজনীতি এই মুহূর্তে আসলে ভারসাম্যহীন, আমাদের ভিতরে বিভাজন, আমরা কেউ কাউকে আসলে সহ্য করতে পারছি না। গণ অভ্যুত্থানের আমরা যারা শক্তি ছিলাম তাদের ভিতরে ব্যাপক আপনার এক ধরনের মত পার্থক্য রয়েছে, বিভাজন বেশি। বিশেষ করে এই জাতীয় নির্বাচনটা আসলে কোনো দল চাই কোনো দল চাই না, গণভোটটা নিয়ে আসলে আমাদের চিন্তা কি, সরকারের দুর্বলতা, এবং সরকার যদি শুরু থেকে আসলে আমাদের ভিতরে ঐক্যটা ধরে রাখতে পারত, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে সবার সাথে যদি এক ধরনের সাম্যতার ভিত্তিতে আচরণ করত, আমার মনে হয় এই ধরনের বিভাজন হতো না। মূলত এই যে ভারসাম্যহীন রাজনীতি, এই রাজনীতির পিছনে সরকারের ব্যাপক দায় রয়েছে।